নমস্কার বন্ধুরা, আজকে আবার এত গরম, খেতে তো হবেই, রান্না করতেই হবে। তো নিয়ে এসেছি একটা রান্না, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব। তো আমি সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি, মাছটাও পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। আর এদিকে আমি তরকারিটাতে দেবো একটু জিরা, আদা আর শুকনো লঙ্কা, এটা বেটে দেব। তো মাছটাতে আগে নুন হলুদ মাখি। গরমে আর লোকে কী খাবে, সজনে ডাঁটা খাওয়া কিন্তু গরমে খুবই উপকারী। আপনারা এই টাইমে সজনে ডাঁটা যত খেতে পারেন তত ভালো, এতে অনেক রোগ ব্যাধি ভালো হয়। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এদিকে মশলাটা বেটে নেব। বেশি মশলা গরমেতে দেব না, সামান্য একটু জিরা আর আদা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা আমি একটু পাল্টে দিলাম। এদিকে মশলাটাও প্রায় আমার বাটা হয়ে গেছে। মশলাটা প্রায় বাটা হয়ে গেছে আমার। মশলাটা আমার বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নিয়েছি। মাছটা এবার লাল লাল করে একটু ভেজে নেবো মাছটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি। আমি এই তেলেই আর একটু তেল দিয়ে দেবো সবজিটা বসানোর জন্য। দিয়ে দেবো তেজপাতা, এদিকে দিয়ে দেবো জিরে। আমার আলু সজনেটা ধুয়ে রাখা, আমি এবার সবজিটা ঢেলে দেবো।
লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি সবজিটা ভালো করে ভেজে দেবো। তরকারিতে এবার জল দিয়ে দেবো, একটু পাতলা ঝোল করব। আমি এবারে 3টে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এবার তরকারিতে এই মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম। আজকে মশলাটা ভেজে দিইনি, কাঁচা মশলা দিলাম। কাঁচা মশলার একটা আলাদা স্বাদ আর ভাজা মশলার আলাদা স্বাদ। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার গলে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো আমার গলে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সজনে ডাঁটা আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। গরমের সময় প্লেন খাবার খুবই ভালো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।